नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी खूब भालो आछो और ईश्वरेर काछे प्रार्थना करी तोमरा जेन सकले खूब भालो थाको। देखो सकाल बेला मेয়ের स्कूले दिए एसे एखानटाय आमार हाजबैंड गाছে जल दिচ্ছে। তোমাদেরকে তো এর আগের দিন দেখিয়েছিলাম যে ভেন্ডি গাছ, তারপরে লাল শাক এগুলো সব পুঁতেছি। আর দেখো আম খেয়ে আমের বীজ মানে আটিটা ফেলাতে কিন্তু আম গাছও বেশ কয়েকটা হয়েছে। আর লাল শাকগুলো কিন্তু বেশ অনেকটা জুড়ে ভালোই হয়েছে। শুধু পাতাগুলো যদি নেওয়া যায় তাহলে মনে হয় অনেকটাই হবে। তো যাকে দেখা যাক একটু বড় হোক তারপরে। তো আমার হাজব্যান্ড গাছে জল দিয়ে দিচ্ছে পাইপ দিয়ে। আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এসেছিলাম যে গাছে একটা দূর থেকে দেখছি মোচা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো বেশ ছোটই, হ্যাঁ, তবে গাছের জিনিস পেরে খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? তো এই যে মোচাটা হয়েছে, আমি প্রথমে পাড়ার অনেক চেষ্টা করলাম কিন্তু পারিনি। তারপরে আমার হাজব্যান্ড বলছে দাঁড়াও দাঁড়াও আমি আসছি, ওইভাবে হবে না। তো ও আসছিল, আমার খুব ভয় লাগছিল কারণ জল দেওয়া হলো তো গাছে, তো বেশ স্লিপ হয়ে গেছে জায়গাগুলো, ড্রেন। তো ও আবার লাঠি আনতে গেল যে লাঠিটা নিয়ে আসি, না হলে পড়ে যেতে পারি, কারণ প্রচুর স্লিপ হয়ে গেছে। তো আমাদের এখানটায় বেশ ফল বলতে এই কলা আর মোচাটা কিন্তু আমাদের গাছের খায়। আর থাকে হচ্ছে পেয়ারাটাও তোমরা দেখেছো। আর আমাদের এখানটায় কিন্তু প্রচুর আম গাছ, আমও হয়। তো যে দেখো আমার হাজব্যান্ড আসছে, তো আমার ভয় লাগছিল যে আস্তে আস্তে করে পাশ দিয়ে আসছে, কিন্তু যদি বাই চান্স একটু হয় তাহলে ড্রেনেই পড়ে যাবে। তো না, পড়েনি, যাই হোক সাবধানেই এলো। আর ও হাত দিয়ে ধরেই একবারেই মোচাটা ভেঙে দিয়েছে, আমি কিন্তু পারিনি। তো আজকে আর মোচাটা খাবো না, মোচাটাকে একটু দাঁড় করিয়ে রাখবো, তাহলে মোচাটার যে কষটা বেরিয়ে যাবে। আর এটা কালকে রান্না করব। তো বন্ধুরা, আমার এই যে বাগান, এই আমার প্রচেষ্টা করি, ভালো লাগে করতে। আমার গাছগাছালি বাগান এগুলো করতে আমার খুব ভালো লাগে। তো সময়ের অভাবে হয়ে ওঠে না অনেক কিছুই। আর এখন গাছ ভর্তি, মানে প্রত্যেকটা গাছে এত ফুল ফুটছে, কী যে ভালো লাগে দেখতে, মানে মনটা ভরে যায়। সকালবেলা উঠে গাছগুলোকে যখন দেখি সত্যি মনটা ভরে যায়। তারপর ওইদিকে এসে আমি চায়ের বাসনগুলো ধোবো। তো আমি তো চায়ের বাসনে যে চা পাতার জল টলগুলো সব গাছেই দিয়ে দিই। ডিমের খোসা শীতের সময়টাতে আলাদা করে আমি জল দিয়ে একটা সার তৈরি করে তারপরে গাছে দিচ্ছিলাম, কিন্তু এখন আর হয়ে উঠছে না। কেমন যেন হঠাৎ করে এতটা ব্যস্ত হয়ে পড়লাম কি জানি। তো দেখো আমি আজকে বানাবো হচ্ছে কর্মাবাই খিচুড়ি। কর্মাবাই খিচুড়ি জগন্নাথ দেবের ভীষণ প্রিয় একটা খিচুড়ি। আর জগন্নাথ দেবের যে 56 ভোগ হয়, সেই 56 ভোগের মধ্যে এই খিচুড়ি হচ্ছে অন্যতম। তো তোমরা কে কে জানো কর্মাবাই খিচুড়ির যে ইতিহাস, এই কর্মাবাই খিচুড়ি কেন কর্মাবাই নাম দেওয়া হয়েছে, এবং জগন্নাথ মহাপ্রভু এই খিচুড়ির জন্য কেন কেঁদেছিলেন, তো সেই সমস্ত কথাগুলো ইতিহাসগুলো কিন্তু আমি আমার এই কুক অ্যান্ড ফুড চ্যানেলে বলেছি। তো তোমরা কিন্তু সেখানে শুনে আসতে পারো। তো এই খিচুড়িটার বিশেষত্ব হচ্ছে যে এক পাকে হবে, কোনো ফোড়ন হবে না। আর দেখো কোনো তেল, জগন্নাথ দেবের কোনো ভোগ রান্নাতে কিন্তু তেল ব্যবহার হয় না। তো এই খিচুড়িটা আমাদের ঘরের সকলের ভীষণ প্রিয়, তাই আমি আজকে দুপুরে এটা রান্না করছি, আর সেটা বেশ অনেকটা পরিমাণে। এর জন্য আতপ চাল, মুগ ডাল, আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারো। কিছুক্ষণ আমি এটা ভিজিয়ে রেখেছিলাম চাল ডালটা, তারপরে জলটা গরম হওয়াতে চাল ডাল একসাথে দিয়ে দিয়েছি। একটু 5 মিনিট ঢেকে রাখার পরে তারপরে এখানটায়
পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। আর যেহেতু চাল ডাল কোনো কিছুই ভাজার বিষয়টা নেই, তাই কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা রান্না হয়ে যায়। তো এখানে দেখো তারপরে কিছুক্ষণ ঢেকে রাখার পর কিছু মশলা দিতে হয়, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা আর গোলমরিচ গুঁড়ো। জগন্নাথ দেবের এই খিচুড়িতে কোনো লঙ্কার কিন্তু ব্যবহার হবে না, তাই এখানে একটু সামান্য ঝাল হওয়ার জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম। আর তোমরা যদি এটা রথযাত্রার দিন বা জগন্নাথ দেবের জন্য ভোগ রান্না যদি করো, তাহলে কিন্তু অবশ্যই সেদিন সন্দক নুন ব্যবহার করবে। আমি তো এটা ভোগের জন্য করছি না, এটা আমরা নিজেই ঘরে খাবো বলে রান্না করছি, তাই আমি আমাদের ঘরে থাকা নুনই ব্যবহার করলাম। তোমরা সন্দক নুন দিয়ে নেবে। তো এই রেসিপিটা তোমরা জগন্নাথ দেবের মানে পুরীর জগন্নাথ যে পুজো আছে সামনে রথযাত্রা, সেদিন কিন্তু জগন্নাথ দেবকে করে খাওয়াতে পারো। ভীষণ ইজি, ভীষণ সহজ পাচ্য এবং খেতে খুব টেস্টি হয়। তোমরা না করলে এটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে এটা কী পরিমাণে টেস্টি হয়। তো এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদাটাকে গ্রেট করেই দেবে। আর তোমরা যদি এই রেসিপিটা আরও ভালো করে জানতে চাও এবং ইতিহাসটা জানতে চাও যে এটাকে কর্মাবাই খিচুড়ি কেন বলে, সেটা কিন্তু তোমরা অবশ্যই জেনে নিতে পারো আমার ওই চ্যানেলটাতে, এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে। আর এখানে আমি ভয়েস আর কি দেব বলো তো, এত আওয়াজ কারখানা থেকে 24 ঘন্টা যে পাগল হয়ে যাচ্ছি আমি। তো যাই হোক, এই দেখো আবার নেড়ে টেড়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এটা কিন্তু পারফেক্টলি আমার হয়ে গেছে। এবার আমি কয়েকটা জিনিস, যে জিনিসগুলো এই খিচুড়িটাতে দেওয়ার খুব প্রয়োজন, এই খিচুড়িতে এই দুটো জিনিস ছাড়া কোনো মতেই এই কর্মবাই খিচুড়ি সম্পূর্ণ হবে না। তো এই যে দেখো 1/3 দিলাম আমি নারকেল কোড়া আর হচ্ছে গুড়। এই দুটো হচ্ছে এই খিচুড়ির কিন্তু প্রধান উপাদান। এই দুটো ছাড়া এই খিচুড়ি কোনো মতেই সম্পূর্ণ হবে না। তো বন্ধুরা যাক, আবার নেড়ে দিচ্ছি, নেড়ে টেড়ে দিয়ে এরপরে একটুখানি আমি গুড় দেবো এর মধ্যে। তোমরা অনেকেই ভাবতে পারো যে হয়তো এরকম এক পাকে এবং ফোড়ন ছাড়া খিচুড়িটা কেমন হবে, এই যে গুড় দিলাম ভাবতে পারো। কিন্তু জানো, এই খিচুড়ির জন্য যখন জগন্নাথ দেব কেঁদেছিলেন খাওয়ার জন্য, তাহলে বোঝো যে এই খিচুড়িটা কতটা টেস্টি হতে পারে, যে জগন্নাথ দেব এই খিচুড়ি খাওয়ার জন্য একটা সময় কেঁদেছিলেন। তো আমার এটা কিন্তু একদম হয়ে গেছে এবং নামানোর আগে আমি এখানে 2 চামচের মতন ঘি দেব। ঘি দিয়েই আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তারপরে পরিবেশন করব। বন্ধুরা বিশ্বাস করো, এই খিচুড়িটা আমার ঘরেরও সকলের ভীষণ প্রিয়। ওই একটাই কারণ যে ভীষণ টেস্টি হয়, ভীষণ সহজ পাচ্য এবং ভেরি ভেরি হেলদি একটা রেসিপি বন্ধুরা। তো এই করে এই খিচুড়ি করেছিলাম আর তার সাথে কিছু ভাজাভুজি করেছিলাম। তো এই করে হয়ে গেল। তারপরে আমি স্নান টান করে পুজো টুজো করে চলে গেছিলাম অফিসে। চলে গেছিলাম এবার অফিসে। আর দেখো বন্ধুরা, যে জানি না রথযাত্রার দিন কি করব, কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। কারণ যা বৃষ্টি বাদল সময় সব কিছু মিলিয়ে আমি তো সবসময় চেষ্টা করি যখন যে মুহূর্তে যেটা হবে, যে পরিস্থিতিতে, সেটাই তখন করব। কোনো বাধা ধরা জীবনে একটা রুটিনের মধ্যে আমি জীবনটাকে বেঁধে রাখিনি, রাখাও সম্ভব নয় যেভাবে আমরা চলি আমাদের জীবন। তারপরে সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি। মেয়ের বহু দিনের এটা একটা বায়না ছিল যে আলু দিয়ে এইভাবে, ও এটাকে ফ্রেঞ্চ ফ্রাইও বলে না, আলু কি বলে আমি জানি না। হ্যাঁ, তো যাই হোক আমি এটা বানিয়েছি, মেয়ে খুব সুন্দর করে নামটা বললো। এটা আলু দিয়ে কুরকুরে টাইপের লাগে খেতে, ভীষণ টেস্টি হয়। এবং এটা আমি বানিয়ে পুরো রেসিপিটা আমি শেয়ার করেছি এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে। তোমরা অবশ্যই দুটো রেসিপি পেয়ে যাবে, ভীষণ নতুন একটা, এটাও নিরামিষ একটা পদ। আর খিচুড়ি, কর্মাবাই খিচুড়ি, সেটা তো তোমরা পুরো এই দিন রথযাত্রার দিন ঠাকুরকে ভোগ দিতেই পারো।
পারো। আর নিরামিষের জন্য খিচুড়ির সাথে কিন্তু এটা তোমরা খেতে পারো জানো। আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে তো অবশ্যই ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য তো ভীষণ প্রিয় একটা রেসিপি। তো এই রেসিপিটা কেউ তোমরা মিস করো না। এটা এখনও আমি ওই ভিডিওতে মানে চ্যানেলে আপলোড করিনি, তবে কর্মবাই খিচুড়িটা আমি ওই চ্যানেলে আপলোড অলরেডি করে ফেলেছি। তো তোমরা দেখে নিও আরও ভালোভাবে, এবং ওখানকার কর্মবাই খিচুড়ি কেন নাম হয়েছে তার ইতিহাসটাও কিন্তু তোমরা জেনে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আমি এটা তুলে নিচ্ছি এবার। আর এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়, শুধুমাত্র কয়েকটা আলু দিয়ে, আলু সেদ্ধ দিয়ে করে এই রেসিপিটা তৈরি করা হয়। তো চলো মেয়েকে দিয়ে দিই, মেয়ে এটা সসের সাথে খাবে, আমরাও খাবো, সাথে চা খাবো। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দেব। আগামীকাল আবার চেষ্টা করব নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে হাজির হতে। তো আজকের মতন টাটা।